নমস্কার বন্ধুরা, আজকে শুভ পঞ্চমী। তো মাঝে 3 দিনের মতন মনে হয় অফ হয়ে গেছিলাম। প্রচুর ব্যস্ততার মধ্যে দুটো কলেজে রিহার্সাল প্লাস প্রোগ্রাম চললো। সেকেন্ড ক্যাম্পাসে 23 তারিখ ছিল আর তোমার ছিল 25 তারিখ। তো আজকে থেকে বাড়িতে প্রচুর কাজের চাপ। এই দেখো না, 2-3টে অর্ডার ছিল, সেগুলোকে নিয়ে এবার বসেছি। এই ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলো সেটগুলো এসেছে, এগুলোকে আবার সেটিং করব। মানে বলে না যে মানুষ হচ্ছে কাস্টমারকে খুঁজে খুঁজে বার করে। এবার আমার জিনিসগুলো কাস্টমার নিতে চাইছে, কিন্তু আমি সময় দিতে পারছি, মানে কতটা মানে আমাকে এফোর্ট দিলে মানে এত সময় বের করবো। এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম। এটা 24 তারিখের ভিডিও। তোমার এই সকাল সকাল এটা ওটা করে মানে মনে হয় যে মানে সকালটা কেন রাত হয়ে যায়, প্রতিদিন 2-3টে বেজে যায় ঘুমোতে। এবার আমি সকালে উঠতে পারছি না, মানে সকালে না উঠলে না মেকআপ করা যাচ্ছে না। এখন থেকে ভেবেছি যে সকাল থেকে করবো। প্রোগ্রামের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে আমার স্পেস বেশি ছিল না বলে ভিডিওটা আমি লং ভিডিও আনতে পারবো না। যেটা আমি গীতি আলোক্য করেছি নিঃশ্বাসুর নতুনটা, তো তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। আর আমার কাছেও জিনিসটা থাকবে। প্রচণ্ড ব্যস্ত, এটা প্রতি বছরই এই সময়টা হয়। এই বছরটা একদমই আলাদা, পরীক্ষা চলছে আমার। তারপরে এই যে জুয়েলারি কাজ চলছে, তারপরে বিজনেসের কাজ চলছে, তার সাথে ব্যালেন্স করে কলেজ রিহার্সাল, নিজের সব কিছু, নিজের তো অনেক কিছুই এখন অফ আছে। মানে কোনো রকম জানো তো, এই 3 দিন ধরে মানে আমি চুলটা যা পরিস্থিতি হয়েছে যে চুলটাকে আঁচড়াবো, পুরো জট হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সব দেখাচ্ছি। রিহার্সাল শেষ হলো, মানে আজকের ভিডিওটা একটু বড়। এদিকে ফার্স্ট ইয়ারদের দেখছি, এবার তো এখনও ফার্স্ট ইয়ারে আসেনি, ফার্স্ট ইয়ারে ভর্তি শুরু হয়েছে। অক্টোবরে 8 তারিখ থেকে ওরা চলে আসবে। তো ওদের পেলে আরও ভালো হতো। আগের বছর ওরা তখনই এসেছে। তো প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এত গরম পড়েছে মানে বলার মতো না। তাও ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা নেই। বৃষ্টির খুব ভয় পেয়েছিলাম, কলকাতা তো বন্যায় ভেসে দিয়েছে। তো সেমিনার রুম এবার যাচ্ছি। তাও পিয়াঙ্কি দিচ্ছিল বলে রক্ষা, এই ক্যাম্পাস ওই ক্যাম্পাস, আমার দুটো ক্যাম্পাসে করাতে একদমই মানে অবস্থা খারাপ। গান এবার আমাদের নাটকটাই সময় দিতে হয়েছে, আগে প্রোগ্রামটা সেভাবে সময় দিতে পারিনি। তবুও 4 দিনের মধ্যে 5 দিন টাইম, 5 দিন ভালোভাবে রিহার্সাল 4 দিন হয়েছে। আর 18 তারিখে আর কি ভাবলাম হবে, 19 তারিখ পেয়েছি, 2 তারিখ থেকে রিহার্সাল হয়েছে, 25 তারিখে অনুষ্ঠান। সেই আন্দাজে ওরা অনেক ভালো করেছে। আরও পালিশ শুনে, যেহেতু ওরা গান নাচের মধ্যে ছেলেমেয়েরা নয়, ভালোই করেছে। এটা দুর্গার নাচটা, এটা কালীর নাচ। এই যেটা আমাদের ছোট্ট একটা নৃত্যশিল্পী, এটা আজ পেয়েছি যে ইন সার্ভিস ম্যাডাম। উনি ভীষণই ভালো একজন মানুষ, মানে এত সম্মান, এত রেসপেক্ট দিয়ে কথা বলে উনি। মানে উনি যে একটা ইন সার্ভিস টিচার রয়েছে, আরও অনেকেই আছে, মানে তার মাঝে বলে না কেউ একটু বেশি চোখে পড়ে তার ভদ্রতা, সভ্যতা, নর্মতা। তো এরকম দুটো ম্যাডাম রয়েছে ইন সার্ভিস, ভীষণই ভালো। মানে এতই ভালো ওরা, মানে এত মানে ভীষণ মানে ভালো মানে কোয়ালিটি রয়েছে টিচাররা। কিন্তু মানে ইন সার্ভিসরাও এত সম্মান দেয় যে আমাদের থেকে ওরা অনেকটাই সিনিয়র, চাকরি করছে, কিন্তু তবুও কোনো কিছু হলে না ওরা শুনে কাজ করে। তাল দিবে সবাই, গান হচ্ছে, গানগুলো শোনে। এবার তো সময় দিতে পারেনি ওদের, ওরা নিজেরাই তুলেছে, শুধু একটু ঠিক করে দিলাম। এই যে এখন মানে আমাদের স্টুডেন্টরাই এরা যে এবার কটা দিনের মধ্যে, তারপরে তো রিহার্সাল এই যে স্টেজে না হলে তো হয় না, স্টেজে অল্প একটু করালাম অন্ধকারের মধ্যে, নাহলে ওদের তো সাহসটা আসবে না, কোথায় কে দাঁড়াবে সেটাও তো বুঝতে হবে না। তারপরে বেরিয়ে গেলাম, মানে ভয়ঙ্করভাবে বেরিয়ে গেলাম জিনিসগুলো আনার জন্য। তার মধ্যে মাঝরাতে ঘরে ঢুকেছে সাপ।